মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক হেলিকপ্টার সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি দ্রুত অন্তর্ভুক্তির জন্য আমাদের জোরদার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীতে বড় ধরনের পরিবর্তন আনতে ব্যাপক কার্যক্রম শুরু করেছে প্রতিরক্ষা দপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। তিনি তার সাক্ষাৎকারে আরও বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধের জন্য বিমান বাহিনীর শক্তি খুবই গুরুত্বপূর্ণ। তাই উপস্থিত সবার উদ্দেশ্যে নিজেদের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে তুলে ধরেন। বিমান বাহিনীর জন্য দ্রুত মাল্টিরোল যুদ্ধ বিমান এবং অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ। এটি বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর অগ্রাধিকার বলে নিশ্চিত করেছেন। এছাড়াও প্রয়োজনীয় সরঞ্জাম এবং সমরাস্ত্র কিনতে দ্রুত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার সিস্টেম অন্যতম। বাংলাদেশ প্রায় ২০ বছর পার্শ্ববর্তী দেশের আপত্তি থাকায় প্রতিরক্ষা সেক্টরে আধুনিকায়ন করেনি। বর্তমানে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, ফলে পার্শ্ববর্তী দেশটি হুমকি দিচ্ছে। এমন অবস্থায় বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। সুতরাং দ্রুত সামরিক শক্তি বৃদ্ধির জন্য কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সাম্প্রতিক সময়ে ৩ বাহিনী প্রধানের বক্তব্য তাই প্রমাণ করে। এছাড়াও সরকারের একাধিক উপদেষ্টা প্রতিরক্ষা সেক্টরে বাজেট বৃদ্ধির জন্য প্রস্তাব দিয়েছেন, যার ফলে দীর্ঘদিন অবহেলিত থাকা বাংলাদেশ বিমান বাহিনী তার কাঙ্ক্ষিত সমরাস্ত্রগুলো শীঘ্রই যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। মাল্টিরোল যুদ্ধবিমানের কথা ১ সপ্তাহ পূর্বে নিশ্চিত করেছিলেন বিমান বাহিনী প্রধান। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র অথবা চীনের যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ বিমান বাহিনী। পাশাপাশি ফ্রান্সের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। নতুন করে এই তালিকায় যুক্ত হলো অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ৮টি অ্যাটাক হেলিকপ্টার প্রথম ব্যাচে ক্রয় করা হবে। এ বিষয়ে ইতিমধ্যে টেন্ডার দিয়েছে প্রতিরক্ষা দপ্তর। ২০২৩ সালে রাশিয়ার MI-28 অ্যাটাক হেলিকপ্টার নির্বাচন করা হয়েছিল। পরবর্তীতে তা বাতিল করা হয়, কারণ যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করায় বাংলাদেশের পক্ষে রাশিয়ার অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা সম্ভব নয়। বাংলাদেশে রীতিমতো অ্যাটাক হেলিকপ্টার কিনতে ওপেন টেন্ডার দিয়েছে। এর অর্থ হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো দেশ তাতে অংশগ্রহণ করতে পারবে। পূর্বে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করেছিল। সেই প্রতিযোগিতায় প্রথম হয়েছিল যুক্তরাষ্ট্রের অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। তবে বাংলাদেশ বিমান বাহিনী রাশিয়ার অপশন নির্বাচন করে, কারণ মূল্য বিবেচনায় তা বাংলাদেশের জন্য কিছুটা সাশ্রয়ী। কেননা তৎকালীন সময় ৪,১০০ কোটি টাকা বাজেট করেছিল। তৎকালীন সময় যার পরিমাণ ছিল $৪০০ মিলিয়ন। প্রতিটি অ্যাটাক হেলিকপ্টারের মূল্য পরিপূর্ণ প্যাকেজ সহ $৫০ মিলিয়ন। বিপরীতে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের মূল্য পরিপূর্ণ প্যাকেজ সহ $৭৫ মিলিয়ন। সুতরাং নতুন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের অ্যাটাক হেলিকপ্টারকে অগ্রাধিকার দেবে প্রতিরক্ষা দপ্তর, কারণ যুক্তরাষ্ট্রের সাথে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। ইতিমধ্যে সেনাপ্রধান নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের অ্যাডভান্স ইউটিলিটি হেলিকপ্টার কিনেছে বাংলাদেশ সেনাবাহিনী। সুতরাং বিমান বাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের অ্যাটাক হেলিকপ্টার কিনবে। তাছাড়া বিমান বাহিনীর চাহিদা অনুযায়ী আর কোনো বিকল্প নেই। কেবলমাত্র ২টি দেশই হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার উৎপাদন করে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ৮টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার কিনতে $৬০০ মিলিয়ন বা ৬,৫০০ কোটি টাকা ব্যয় হবে। ফলে ২০২৩ সালে মন্ত্রিসভার নীতিগত অনুমোদন বাতিল করতে হবে। তার পরিবর্তে ৬,৫০০ কোটি টাকা অনুমোদন লাগবে। অথবা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের আরেকটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, তা কিনতে হবে। এক্ষেত্রে ভাইপার হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার একটি কার্যকর বিকল্প। বাংলাদেশের এজন্য বাজেট বৃদ্ধির কোনো প্রয়োজন হবে না, কারণ AH-1J ভাইপার অ্যাটাক হেলিকপ্টারের মূল্য $৫০ মিলিয়ন প্লাস মাইনাস। সাম্প্রতিক সময় চেক রিপাবলিক এই অ্যাটাক হেলিকপ্টার কিনেছে ৪টি, যার আর্থিক মূল্য $২০৫ মিলিয়ন। সুতরাং সবকিছু ঠিক থাকলে মোটামুটি নিশ্চিত করে বলা সম্ভব বাংলাদেশ বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের ভাইপার অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করবে। প্রথম ব্যাচে ৮টি, পরবর্তীতে অতিরিক্ত আরও ৪টি অন্তর্ভুক্ত হবে। বিমান বাহিনীর মতো একই পথ অনুসরণ করবে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক মিশনে অ্যাটাক হেলিকপ্টার প্রয়োজন হয়। বিষয়টি ২০২১ সালে একটি সাক্ষাৎকারে তৎকালীন সেনাপ্রধান নিশ্চিত করেছিলেন। পাশাপাশি উল্লেখ করেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অ্যাটাক হেলিকপ্টার কিনতে সরকারের নিকট আবেদন করবে। দীর্ঘ সময় পর এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চলতি সপ্তাহে নিশ্চিত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করতে কাজ শুরু করেছেন। ভবিষ্যতে বিমান বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও অ্যাটাক হেলিকপ্টার অপারেট করবে। তবে কতগুলো অ্যাটাক হেলিকপ্টার সেনাবাহিনীর জন্য ক্রয় করবে তা নিয়ে কোনো তথ্য এখনও প্রকাশিত হয়নি। ধারণা করা যায় ৬ থেকে ৮টি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। সেনাবাহিনী কিংবা বিমান বাহিনী যেখানেই অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হোক না কেন, তা পরোক্ষভাবে বাংলাদেশের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। পর্যায়ক্রমে সেনাবাহিনী যদি বিমান বাহিনীর মতো ১২টি অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করে, তাহলে ২৪টি অ্যাটাক হেলিকপ্টার হবে বাংলাদেশের জন্য, যা যথেষ্ট। কারণ অ্যাটাক হেলিকপ্টারের মিশন খুবই সীমিত। প্রতিপক্ষের ট্যাঙ্ক,
শাহজাহান ধ্বংস করতেই মূলত অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে। এছাড়াও ক্লোজ এয়ার সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে অ্যাটাক হেলিকপ্টারের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এজন্য সর্বমোট 24টি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য যথেষ্ট হবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরা প্রতিরক্ষা সেক্টর নিয়ে সরাসরি মন্তব্য করছেন। বিষয়টি দেশের প্রতিরক্ষা সেক্টরের অগ্রগতিকে নির্দেশ করে, কারণ পাকিস্তান এবং ভারতীয় সামরিক বাহিনীর প্রধানরা এতদিন সরাসরি এ বিষয়ে মন্তব্য করত। বিপরীতে সরকারের সদিচ্ছা না থাকায় বাংলাদেশ সামরিক বাহিনীর প্রধানরা তা এড়িয়ে চলত। সুতরাং বাংলাদেশের সামরিক অগ্রগতি হবে এবং তা বড় পরিসরে হবে, এটি তার একটি প্রতীক। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। উপস্থিত সুধীমণ্ডলী, এরই ধারাবাহিকতায় বিমান বাহিনীতে মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক হেলিকপ্টার সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি দ্রুত অন্তর্ভুক্তির জন্য আমাদের জোরদার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।